ফিরে এলাম বিরতির পর। কথা ও কবিতা আপনাদের সঙ্গে আছে, আমার সঙ্গে আছে, এবং দারুণ দারুণ কবিতা তো শুনবই আরও। শাশ্বতী বিশ্বাস, আপনারাও যদি মানে কথা ও কবিতায় আমাদের সঙ্গে আড্ডা দিতে চান তাহলে আর দেরি করবেন না, এখনই আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। আর কথা এবং কবিতা নিয়ে যখন আমাদের আড্ডা, তখন শাশ্বতীর দিকে পেয়ে গেছি, তখন তো একটু গল্প করবই। একটু গল্প বলতে যেটা তুমি বলছিলে যে সংসার এবং সত্যি ব্যস্ততা, এবং ক্যামেরায় বসার আগেও তুমি বলছিলে যে রান্না তোমার একেবারে পছন্দ নয়। তো সেই মানে কবিতা নিয়ে থাকতে পারলেই মনে হয় জীবনটা ভালো কাটতো। কবিতা, গল্প গল্প তো এটা তো সত্যি কথা। আর এই হাসিটা তো একেবারে ভীষণভাবে আমাকেও আনন্দ দিল, ছুঁয়ে গেল। তো এই হাসি খুশি মুখটা তোমার থাকুক, এবং সত্যি সত্যি প্রার্থনা রইল, এবং ভীষণভাবে যে তোমার তাগিদ আছে সেটা কিন্তু মানে কবিতার তাগিদ যে তোমাকে ভরিয়ে রাখছে, সেটা আজকে তোমার উপস্থাপনা নিশ্চয়ই বারে বারে সেটা জানান দিচ্ছে এবং দেবে। তো এবারে আমরা কবিতায় যাব। কি শোনাবে বলো এবার? কি কবির কবিতা? এবার কবিতা শোনায় আর্যতীর্থের বিকর্ণ। এটা ভীষণ চেনা একটা কবিতা, কিন্তু খুব একটা স্ট্রং বার্তা। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানচে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে পাজ্য। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমাতার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন সমর্থনেই তাবও দারাম সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। ফল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক, দেশ বিভাগের যন্ত্রণায়, সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটালো, 100 ভাইয়ের একজনা, তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না। যতুগৃহে কারেন্নিরা অন্তত তার নেই লেখা, ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারীর আভ্রুকেও, স্তব্ধ জীবের চুপসাগরে বিকর্ণ হন একলা ঢেউ, চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে। মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে শূন্যে। রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে। আমরা যারা কিচ্ছুটি নই, একটিমাত্র ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল, পোষ্যভাবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। ভালো লাগলো দিদি, ভীষণ ভালো, খুব স্পষ্ট উচ্চারণ করেছো, চেষ্টা করেছো একেবারে সবটা দিয়ে। এবং এই কবিতাটাও তো সবাই সবার মতন করে ভীষণ প্রচলিত, যেহেতু এই সময় একদম বাস্তবমুখী। তুমি খুব মানে নিজের সঙ্গে বিষয়টা এবং বর্তমান সময়ের সঙ্গে খুব একাত্ম করতে পেরেছো, তোমার প্রেজেন্টেশন সেটাই বলছে। আমাদের দর্শক বন্ধুদেরও নিশ্চয়ই ভালো লাগবে, তারা তো তাদের মতামত জানাবেন, এবং সেই প্রত্যেকটা মতামত কিন্তু আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, তাই না? তাদের ভালো লাগা খারাপ লাগা সবটাই আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যাবে। আমরা পরের কবিতায় যাব দিদি, এবারে কি শুনবো? পরের কবিতা কবি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় 3 পাহাড়ের স্বপ্ন। এটা তো ভীষণ একটা মিষ্টি, একটু তালেরও কবিতা। শোনা। পাহাড়িয়া মধুপুর মেঠোধুলি পথ, দিন শেষে বৈকালি মিষ্টি শপথ, মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গায় গাথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না।
সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ফুলায়। দিন শেষ ধুধুমাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ, হাওয়াই হাওয়ার মতন তাদের শপথ। আইমিতিনি আজ রাতে চাঁদকুড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আই জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাথমালা, চুমুর গেলাস মধ্যালা, দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়। আহা মাদুল মাতাল মাদুল বাজছে তোরি জন্মেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিলে রাজ কন্যেলো। আই কাছে আয় মন দিলো, চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানে লালচে, শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বলল, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেলে সাজালো। কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে, কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে। ছেলেটি পেছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোপায় জলে। ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে, তবে চাঁদ সরে যাও যাও তাহলে। ও ছেলে পেছন তুই নিলি কি বলে, পদ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে। শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। কি মিষ্টি শেষটুকু করলে। একটুখানি তুমি শেষের দিকটা ছন্দটাকে মানে রিদিমটাকে একটুখানি মানে নিচু স্কেলে করলে দেখলাম, প্রথমের থেকে রিদিমটাকে একটু একটু নাম মানে সেটা বোধহয় তোমার নিজের কণ্ঠের দমের ক্ষেত্রে তুমি ওটা প্রয়োগ করেছো না। এটাও তো একটা শিক্ষণীয় বিষয় যে সেটাকে তুমি কিভাবে কন্ট্রোল করে নিখুঁত করে এগিয়ে যাবে, কবিতাকে মানে রূপ দেবে আর কি সঠিকভাবে। আরও আড্ডা আছে তোমার সঙ্গে দিদি, অনেক সময় দিদিকে পেয়ে কিন্তু আমাদের ভীষণ ভালো কাটছে আজকে সন্ধ্যাটা। আপনারাও তোমাকেও পেয়েও আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দিদি। আপনারাও আমাদের অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর সময় হয়েছে একটা ব্রেক নিচ্ছি, ফিরে আসছি এক্ষুনি।